সাল্লাল্লাহু মুহাম্মদ আমার জায়গায় বনে আমার মরা লাশের লায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও খুঁড়ায় আমার জায়গা হইব নি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনারা এখনো পর্যন্ত আসেননি ইনশাআল্লাহ আপনারা স্টেজের নিচে চলে আসুন। আশা করি যতক্ষণ বলবো আপনাদেরকে শুনতে ভালো লাগবে। আর আজকে আপনারা বলেছেন অনেকেই যে কি গজল শোনাতে হবে, বলেননি? অনেকে বলেছে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে গজলও আপনার নতুন নতুন গজল আছে কিছু আপনাদেরকে শোনাবো। মা বোনেরা আমার ভাইরা যিনারা এখনো পর্যন্ত আসেননি আপনারা খুব তাড়াতাড়ি এই স্টেজের নিচে এই স্বামী আনার তলে আপনারা চলে আসুন। আমার জায়গা হইব নে আমার মরা লাশের লায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও খুঁড়ায় আমার জায়গা হইব নি। বলেন সুবহানাল্লাহ। মসজিদের পাশে যাবে কত আজকে মানুষ নামাজিরা আল্লাহর ঘরে নামাজ পড়তে যায়, যায় না বাপ? আল্লাহর ঘরে নামাজ পড়তে যায়। মানুষেরা যখন নামাজ পড়তে যাবে আজকে মানুষেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আজকে দুনিয়ার বুকে আল্লাহর বান্দা বান্দিরা গো তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি চিন্তায় আছো, তুমি কানে যত না শুনতে পাও, জিন্দা আছেন যত আপনি দূর থেকে না শুনতে পান মৃত্যুর পরে তার চাইতেও আপনি বেশি শুনতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন মসজিদের পাশে যদি তোমার কবর হয় তাহলে আল্লাহর বান্দা বান্দে আজকে আল্লাহর বান্দারা মসজিদে যাবে আর নামাজ পড়বে। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আজকে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন আপনি তাদের আলহামদুলিল্লাহ পড়াটা শুনতে পাবেন কবর থেকে, পাবেন না? কবর থেকে শুনতে পাবেন। তাই আপনার শায়ের বলছেন আমার জায়গা হইব নে আমার মরা লাশের লায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয়ে খুঁড়ায় আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে আমি যেদিন যাবো ময়রা দুনিয়া ছাড়িয়া, সকলকে তো যেতে হবে নাকি? কেউ বলতে পারবে যে কি যেতে হবে না আমাকে? আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন, আজকে হিন্দু আপনার বলবে যে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনি ইহুদিকে জিজ্ঞাসা করেন, ইহুদিও আপনার একই ব্যাখ্যা আপনার বলবে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনি জৈনকে জিজ্ঞাসা করেন, আপনার ওই জৈন ব্যক্তি আপনার বলবে আজকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনি মুসলমান ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, মুসলমান 100% আপনার ওর বলার মধ্যে আপনার কোনো সন্দেহ থাকবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আপনার সবারই মুখস্থ নাকি? এই আয়াতটা সকলের আপনার মুখস্থ। তো যার ভিতরে জান আছে, জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। এই স্বাদ আপনার এমনই স্বাদ, এত সুস্বাদু স্বাদ যে কি দুনিয়ার বুকে যদি আজকে আপনি ভালো কাজ করেন তো ভালোর সাথে আপনার মৃত্যু হবে নাকি? আর দুনিয়ার বুকে যদি আপনি খারাপ কাজ করেন, বইয়ের কাছে সাদা শাড়িকে যদি আপনার টানা যায় শাড়ির অবস্থা ঠিক থাকবে বাপ? বলে ঠিক থাকবে? ছিদ্রি বিদ্রি হয়ে যাবে নাকি? দেখতে আপনার খারাপ লাগবে। তো ওই রকম ভাবে আপনার মৃত্যু হবে। তো ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া শায়ের আপনার বলছেন এলাকাবাসী রে আমি যেদিন যাবো ময়রা দুনিয়া ছাড়িয়া 3.5 হাত মাটির ভিতর
আসবে রে রাখিয়া। কষ্ট হলো, কষ্ট হলো কবর মাঝে আসবে রে রাখিয়া। এই দুনিয়া ছেড়ে যেতে হবে রে চলিয়া। আমার জায়গা হইব নে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিয়া খুঁড়ায় আমার জায়গা হইব নি। বাবজিরা, আমার ভাইরা, যিনারা এখনো পর্যন্ত আপনারা আসেননি, খুব তাড়াতাড়ি যতক্ষণ এই স্টেজের নিচে আপনারা বসে থাকবেন, এই জায়গাটাকে আপনার হাদিস শরীফের মধ্যে বলা